হ্যালো বন্ধুরা, আগের ভিডিওয় দেখেছেন যে জালিয়ানওয়ালাবাগ পার্ক মানে জালিয়ানওয়ালাবাগ গার্ডেন আর মিউজিয়াম ঘুরেছিলাম। তো এবার আমরা যাব জম্মু। তবে জম্মু যাওয়ার আগে আমরা যাব ওয়াঘা বর্ডার দেখে তারপর যাব। এখানে রয়েছে আমাদের গাড়ি পার্কিং স্পটে, মাল্টি স্টোরেজ পার্কিং স্পট। সো আর টাইম নষ্ট করবো না, বেরিয়ে পড়া যাক। এখন টাইম হয়েছে 2:45। চলো চলো চলো। প্রথমে ভেবেছিলাম এখানে যাওয়ার পথে ওয়াঘা যাব, তারপর জম্মু যাব। তো সেরকমই প্ল্যান করেছিলাম, কিন্তু এখন ম্যাপ দেখে দেখছি ওয়াঘা হচ্ছে সম্পূর্ণ অপোজিট সাইড, প্রায় 29 কিলোমিটার। এখন যদি 29 কিলোমিটার যা হয়, আবার 29 কিলোমিটার আসতে হবে। এরপর শ্রীনগর হবে না, জম্মু যাওয়া ইম্পসিবল হয়ে যাবে। সো ওয়াঘা বর্ডার এখন হবেও না, কারণ 6:30 থেকে 7:30 প্রোগ্রাম, তো সেটা দেখাও যাবে না। সো ওয়াঘা বর্ডারটা স্কিপ করে দিচ্ছি, সরি। আমরা এখান থেকে ডাইরেক্ট জম্মু যাব। এই যে পার্কিং এরিয়ায় গাড়ি ছিল, গাড়ি এখান থেকে এখন বার করে নিচ্ছি। এইটা এক্সিট রুট, ওই দিক দিয়ে এন্ট্রি করেছিলাম। আর ওই কাগজটা কোথায় রাখলে? তোকে দিয়ে দেখি তো। আচ্ছা, এখানে আছে। আচ্ছা আছে। ওই কাগজটা দেখবে, কারণ কালকে ঢোকার সময় কাগজটা দিয়েছে সেই টাইম হিসাবে 12 ঘন্টা 30 টাকা। আমাদের 12 ঘন্টার উপর হয়ে গেছে, যতক্ষণ 60 টাকা নেবে। আচ্ছা 60 টাকা বার করো, একটা 100 টাকার নোট বার করো। চলে বাবা, কাঁচ প্রচণ্ড নোংরা, বাইরে বেরিয়ে আগে কাঁচ পরিষ্কার করতে হবে। কাঁচটা একদম দেখা হয়নি। এখানে একটাই সমস্যা, এখানে সিগন্যালে লাইট তো আছে, কিন্তু সে রেডও হয় না, গ্রিনও হয় না, ইয়েলোও হয় না, কিছুই হয় না। যে যেদিক দিয়ে খুশি চলে আসছে, সাবধানে চলো, নিজেদের মতো ট্রাফিক কন্ট্রোল করো। এখানে ট্রাফিক কন্ট্রোল করার মতো পুলিশও নেই, কেউ নেই, সব খুদকে ভরেছে। আর এখানে কত টায়ারের দোকান, টায়ার, অ্যালয়, পাঞ্জাবে এইসব জিনিস আছে। গাড়ি মডিফিকেশন যদি দেখতে হয় তাহলে পাঞ্জাবে আসতে হবে। একদম তাগড়া তাগড়া গাড়ি মডিফিকেশন এখানে। অমৃতসর শহরটাও বেশ ভালো জমজমাট আছে, ভালোই বড় শহর আছে। আর এর আগের বার পাঞ্জাবে এসে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কিন্তু এইবারকার অভিজ্ঞতা অনেকটাই ভালো। কিন্তু ওই একটাই সমস্যা, যে ওই কোনো একটা জায়গায় যেখানে অমৃতসর গোল্ডেন টেম্পল আছে বা আছে, তার 1 মিনিট এই জায়গাটা ক্রস করি আগে। যে একটা গোল্ডেন টেম্পল আছে বা মিউজিয়াম আছে, জালিয়ানওয়ালাবাগ যে ওই গার্ডেনটা আছে, ওখানে এত ছিনে জোঁকের মতো সব মানে হকাররা লেগে যাচ্ছে। কেউ গাড়ি, কেউ হোটেল, কেউ বলছে এটা কিনুন, কেউ ওটা কিনুন, সানগ্লাস কিনুন, রুমাল কিনুন। ওফ, পুরো মাথা খারাপ করে দেওয়া অবস্থা। তাছাড়া বাকি সবই ঠিক আছে। সো অমৃতসরকে বাই বাই করে এবার যাচ্ছি জম্মু। আর এই যে জম্মুর রাস্তা নিয়ে নিয়েছি, এখান থেকে দেখাচ্ছে 5 ঘন্টা লাগবে জম্মু যেতে। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 3:20, 4:20, 5:20, 6:20, 7:20, 8:20। ওরে 8:30 9টা বেজে যাবে যেতে যেতে। তার মানে আজকেও জম্মু যেতে যেতে সন্ধে হয়ে যাবে। অ্যাকচুয়ালি জম্মু কাটরা আমি দিয়ে রেখেছি, কালকে বৈষ্ণোদেবী দেখার ইচ্ছা আছে, তো দেখা যাক। রাস্তাটা ব্যাপক সুন্দর, গাছ দুদিকে, মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু রাস্তাটা বোথ ওয়ে। ওদিক থেকেও গাড়ি আসছে, এদিক থেকেও আমরা যাচ্ছি। এটাই একটা সমস্যা, বোথ ওয়ে হলে গাড়ির স্পিড কমে যায়। মাঝখানে ডিভাইডার থাকলে, চওড়া রাস্তা হলে গাড়ির স্পিডটা বাড়ে। আজকে অন্তত ভেবেছিলাম বেলা থাকতে থাকতে জম্মু পৌঁছে যাব, আজকেও হবে না। প্রত্যেকটা দিন 8টা 8:30টার সময় গিয়ে পৌঁছাচ্ছি প্রত্যেকটা জায়গায়। আর সব থেকে চাপের ব্যাপার হয়ে যাচ্ছে হোটেল খোঁজা। ওই সময় হোটেল খোঁজা, তারপর খাওয়া দাওয়া, ঘুমোতে ঘুমোতে রোজ 12টা 1টা 2টো পর্যন্ত বেজে যাচ্ছে। যাই হোক, ওই রাস্তাটা বেশিক্ষণ ছিল না ওরকম। বোথ ওই রাস্তায়, এই যে সিঙ্গেল ওই রাস্তায় চলে এসেছে। এইবার ঠিক আছে, বিন্দাস। গাড়ি কা স্পিড উঠাও নি, জলদি সে চলো নি জম্মু, জলদি সে চলো নি। और अमृतसर आके पापा जी बन गए, पापा जी। বলতে বলতে আবার দেখিয়ে দিয়েছে টোল প্লাজার সামনে, আর 500 মিটার দূরে টোল প্লাজা। আজকে ট্রিপের ফার্স্ট টোল প্লাজা। আর টোল প্লাজা দেখলেই আমার একটুখানি কেমন যেন মাথাটা গরম হয়। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা রোড ট্যাক্স দিচ্ছি, গাড়ি কেনার ট্যাক্স দিচ্ছি, তেলে ট্যাক্স দিচ্ছি। এত কিছু ট্যাক্স দেওয়ার পরেও, আমাদের সমস্ত জিনিসে ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, তারপরেও রাস্তায় চলার জন্য আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। শুধু তাই নয়, আমরা দেখতে গেলে আমরা সামান্য পায়খানা পেচ্ছাপ করতে গেলেও আমাদের ট্যাক্স দিতে হচ্ছে জায়গায় জায়গায়, তা নাহলে সেটাও করা যাচ্ছে না। তো এই জন্যই এটা আমার খুব খারাপ লাগে। তো যাই হোক,
যে নিয়ম চলে আসছে, কোটি কোটি মানুষ দিচ্ছে, আমাকেও দিতে হবে, কিছু করার নেই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এন্টার করব জম্মু অ্যান্ড কাশ্মীর। কিছুক্ষণ বলতে কতক্ষণ আমি তাও জানি না, কিন্তু এখনো পাঞ্জাবের মধ্যেই রয়েছি। কিছু বছর কি 1 বছর 1.5 বছর আগেও কখনো ভাবিনি যে এইভাবে গাড়ি নিয়ে কাশ্মীর আসবো, লাদাখের মতো একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর করবো। সো মানে কি বলবো, যে ফিলিংসটা আসছে না মনের মধ্যে, বলে বোঝানো যাবে না। আর এই ফিলিংসটা যদি আনতে হয় আপনাদেরও আসতে হবে। ওই ট্রাভেলার মানে কি বলবো, মানে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসে এখান থেকে গাড়ি ভাড়া করে সেই ফিলিংস পাবেন না। হয় বাইক নিয়ে আসুন, নয় গাড়ি নিয়ে আসুন, আর যদি তাও না হয় সাইকেল নিয়ে চলে আসুন। আরে মানুষ হেঁটে আসছে, সবাই আসতে পারে। রাতেও দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি। দেখুন কত বড় বড় পেটি টাইপের করে কি জিনিস করেছে, এটাকে কি বলবো, এর কি নাম দেবো। এই ছোট হাতি করে নিয়ে যাচ্ছে, কি বিশাল। এ তো তাও ভালো, ছোট হাতি করে ছোট নিয়ে যাচ্ছে। কালকে যা দেখেছি ট্রাক্টরে করে বিশাল বিশাল নিয়ে যাচ্ছে। আর একটু উঁচুতে উঠতে হলেই ট্রাক্টরগুলো সেই ঘোড়ার মতো, সেই দু পা তুলে যেমন ঘোড়া লাফ মেরে মেরে ওঠে, সেই ট্রাক্টরগুলো তেমন দু পা তুলে লাফ মেরে মেরে উঠছে। ওই রকম পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন না আপনি ওটা ট্রাক্টর দেখছেন না ঘোড়া দেখছেন। এই যে এখানে একটা টোল প্লাজা, একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছি। আর জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখের অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নিলাম, কারণ ওখানে পোস্টপেড কানেকশান একমাত্র চলবে, প্রিপেড কানেকশান চলে না। আর যেহেতু আমি পোস্টপেড কানেকশান আনিনি, তো কিছুটা রিস্ক হয়ে যাচ্ছে। যাই হোক, অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিলাম, কতটা কাজে লাগবে সেটাও আমি জানি না। তো যাই হোক, কিছুক্ষণ গাত পা ছাড়িয়ে নিলাম। চলো, অনেকক্ষণ হয়ে গেল, এখানে গাড়িও এক এক করে লেগে যাচ্ছে, আমি বরং বেরিয়েই যাই। এখনো এখানে যা গরম, ওফ, গাড়ি থেকে নামা যেন একটা শাস্তি। তার থেকে বরং গাড়িতে বসে থাকা অনেক ভালো। কিন্তু কতক্ষণ আর বসে থাকা যায়, একটা টাইমের পর তো কোমরও ধরে যায়, হাত পা ধরে যায়, একটু না নামলেও হয় না। আর নামা মানেই সঙ্গে সঙ্গে স্নান হয়ে যাওয়া গরমে। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে 800 টাকা তেল ভরে নিলাম, প্লাস এরা এখানকার টয়লেট ইউজ করলো। এবার চলো যা যাক জম্মু। কিন্তু প্রচুর দেরি হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি যেতে চাইছি দেরি হয়ে যাচ্ছে। প্রায় রাত 9টা বেজে যাবে যেতে যেতে। আর আজকের জার্নিটা ছিল সব থেকে কম জার্নি, সব থেকে বেশি দূর যাওয়া উচিত ছিল, আজকেই সব থেকে দেরি হয়ে গেল। এখন পাঠানকোটকে পাশে রেখে এগিয়ে চলেছি। আর এখানে দেখুন রাস্তায় প্রচুর খাওয়ার জিনিস, KFC, ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কি নেই এখানে। আর আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে, যে ওয়েস্ট বেঙ্গলে তবুও আছে কিছু কিছু জায়গায়, ঝাড়খণ্ড বিহারে তো যাতা একেবারে। কালকে ব্রেকফাস্ট করব, একটা কোনো জায়গা পাচ্ছি না যেখানে একটু ব্রেকফাস্ট করব, মানে কি আর বলবো। কিন্তু এখানে এত ধাবা, এত খাবার ভ্যারাইটি রয়েছে, আপনি ধাবাতেও খেতে পারেন কম টাকায়, আপনি এইসব জায়গাতেও খেতে পারেন বেশি টাকায়। আমাদের ওখানে আমরা যেমন এই বলি খড় বিচুলি, তেমন এখানে বলে বাজরি। আর এই দেখুন বাজরি নিয়ে যাচ্ছে লরি করে, কি অবস্থা ভাই। এটা 3টে লরির সমান হয়ে গেছে, 3টে লরির সমান। এটা তো তাও ভালো লরি করে নিয়ে যাচ্ছে, কিছু জায়গায় তো ট্র্যাক্টরে করে নিয়ে যাচ্ছে। আর ট্র্যাক্টরের গুলো আরো মারাত্মক লাগছে। লরি ছোট হাতিতে করে যেগুলো নিয়ে যাচ্ছে সেগুলো তবুও ঠিক আছে, দেখে মোটামুটি মনে হচ্ছে যে লরির একটা পাওয়ার আছে, নিয়ে যাচ্ছে। কিন্তু একটা ট্রাক্টর বিশাল বড় একটা ট্রলি লাগিয়ে তার 3 ডবল মাল নিয়ে যাচ্ছে। সামনে পাহাড়ের দর্শন পাওয়া গেছে, সামনে পাহাড়। ওফ, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে দেখে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। পাহাড়, এতক্ষণ পর পাহাড়ের দর্শন পাওয়া গেছে। আর পাহাড়ে উঠতে শুরু করলে আরো ভালো লাগবে। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। এই গেট দিয়ে ঢুকলেই জম্মু অ্যান্ড কাশ্মীরে এন্টার হয়ে গেলাম। বাই বাই পাঞ্জাব, ঢুকছি জম্মু অ্যান্ড কাশ্মীর, ঢুকে গেছি। জম্মু কাশ্মীরের রাস্তা জাস্ট এখনো বেশি দূর যাইনি, জাস্ট ঢুকলাম। কিন্তু রাস্তা সব সরু সরু, জানি না কেন চওড়া রাস্তাগুলো কাজ হচ্ছে হয়তো। গাড়ির স্পিড খুবই কমে গেছে, আর এর জন্যই দেখাচ্ছে এত সময় লাগবে। বেশ ভালোই টাইম লাগছে, জ্যাম থাকছে মাঝে মাঝে, টাইম লাগছে। প্রচুর বাস লরি চলছে এই সরু রাস্তায়। এই যে সামনেই যেমন দেখুন, একদিকে বাস একদিকে লরি,
এই যে ওদিক থেকে অটো ঢুকিয়ে দিয়েছে। পাহাড় দর্শনের পরেও এরকম সমতল জায়গা দিয়ে যেতে কি ইচ্ছা করে? কতক্ষণে পাহাড়ে উঠবো সেই চিন্তা করছি, আর এখনো পর্যন্ত সেই সমতল রাস্তা দিয়েই যাচ্ছি। তার মধ্যে রাস্তাও সেরকম রাস্তা, খুব যে ভালো রাস্তা তা নয়। এখানে রাস্তার সব কাজ হচ্ছে। আমাদের ওখানে মাটি কাটলে কি হয়, নিচেও মাটি পাওয়া যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাটি, এই দেখুন কেমন পাথর পাথর, এই যে নুড়ি নুড়ি বড় বড় পাথর, গোল গোল পাথর। এখানে মাটি কেটেও শুধু হচ্ছে ভিতরে হচ্ছে পাথর আর মাটি মিক্সড আছে, মানে বড় বড় পাথর, গোল গোল পাথর। আমাদের ওখানে শুধু মাটি পাওয়া যায়, এখানে পাথর। দেখুন একটু স্পিডটা স্লো করি তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখেছেন কেমন পাথর 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 মাটি, এগুলো মাটি খুঁড়েছিল, তার উপর পাথর সেই বেরিয়েছে মাটির খুঁড়ে। যে জায়গাগুলো মাটি খোঁড়া রয়েছে সেগুলোতেও দেখা যাচ্ছে তলায় পাথর, অদ্ভুত পাথুরে মাটি আর কি, পাথর ভর্তি মাটি। আর এদিকে যেহেতু অনেকটাই ওয়েস্টে, সেহেতু এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 5:18। এখনো অনেকটাই উপরে সূর্য রয়েছে। সন্ধে হতে হতে মোটামুটি 8টার কাছাকাছি বেজে যাবে। তো 8টা পর্যন্তই গাড়ি চালাবো, রাতে আর গাড়ি চালাবো না। 8টার মধ্যে আশা করি জম্মু পৌঁছে যাব। ইচ্ছা আছে কাটরা যাওয়ার, যেহেতু কালকে বৈষ্ণোদেবী যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর যাওয়া যায় আজকে যদি কাটরা যেতে পারি একদিক দিয়ে ভালো হবে, যে কাটরা থেকে কালকে বৈষ্ণোদেবী যাওয়া যাবে। আমি যেটা শুনলাম, এখনো পর্যন্ত পারফেক্ট জানি না, এইটাই হচ্ছে ব্যাপার, যে আমি যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার ইনফরমেশন দিতে পারছি না। আমিও একটু আধটু শুনছি, আর শোনা কথা পুরোপুরি 100% বিশ্বাস করাও সমস্যা। দেখা যায় 90% ঠিক হয়, কিন্তু 10% এমনভাবে ভুল হয় যে কিছু বলার নেই, বিশাল বড়, মানে বিশালভাবে ফেসে যেতে হয়। তো যাই হোক, আমি যতদূর শুনেছি কাটরা থেকে বৈষ্ণোদেবী যাওয়া হয় ট্রেক করে, অনেকে ঘোড়ায় চেপে যাও, হেলিকপ্টারে যাও, ওসবের তো কোনো প্রশ্নই নেই, ট্রেক করে যাব। আজকে যদি কাটরা যেতে পারি তো কাটরাতে থেকে গেলে সব থেকে বেস্ট হয় আমার আজকে ট্রাভেলের জন্য। আর কালকে তাহলে আমাকে ফালতু দৌড়াদৌড়ি করতে হবে না। আর সেটা যদি না হয়, আজকে জম্মু পর্যন্ত গিয়ে জম্মুতে থেকে যাব, কালকে সকালবেলায় কাটরা যাব, কাটরায় গিয়ে কাটরায় একটা হোটেল নিয়ে নেবো, কারণ আমার বাবা মায়ের পক্ষে সম্ভব নয় বৈষ্ণোদেবী ওই ট্রেক করে ওঠা বা ঘোড়ায় চেপে ওঠা। হেলিকপ্টার সার্ভিস আছে শুনেছিলাম, কিন্তু সেসব অনেক বুক করার ব্যাপার আছে, এরাও অতটা আগ্রহী নয়, এরাও চাইছে একটা দিন রেস্ট নিতে, কারণ কন্টিনিউ ট্রাভেল হচ্ছে। তো এরা কালকে রেস্ট নিয়ে নেবে, আমি একাই যাবো। তো সেরকম হলে জম্মুতে আজকে রাত্রে থেকে যাব, আর যদি ট্রেনে দিতে পারি কাটরা তো কাটরায় থাকবো, দেখা যাক। ওই যে দূরে একটা অফিস টাইপের রয়েছে, কি অফিস দেখা যাচ্ছে না, কিন্তু উপরে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখার একটা মজাই আলাদা। এরকম বড় বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ অফিস বিল্ডিং বা বাড়ির উপর বা রাস্তায় যেখানেই হোক, বড় বড় উঁচু উঁচু ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখার মজাই আলাদা। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওফ, প্রাণ জুড়িয়ে যায় দেখে। এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ সর্বত্র যদি দেখতে পারতাম, সারা পৃথিবী জুড়ে যদি দেখতে পারতাম। এই যে সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় তো আমি দেখছি অনেকক্ষণ থেকেই, কিন্তু পাহাড়ে উঠবো কতক্ষণে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর যেন ধৈর্য ধরছে না কতক্ষণে পাহাড়ে ড্রাইভিং করবো, জিনিসটা ঠিক ভালো হচ্ছে না। সেই বাচ্চাকে যেমন সেই খেলনা দেখায় না, খেলনা দেখিয়ে কাজ করিয়ে নেয়, আমার ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকম। বারবার পাহাড় দেখাচ্ছে কিন্তু পাহাড়ে চড়তে দিচ্ছে না। এই রাস্তা কোথায় যাচ্ছে ভাই? পাহাড়ে কতক্ষণে উঠবো? বারবার পাহাড় দেখছি, এই ডান দিকে এখন পাহাড়, বারবার পাহাড় দেখছি, কিন্তু সেই সমতলে একটু হয়তো উঠছে, আবার সেই সমতল। যতক্ষণ পাহাড়ে না উঠছি ততক্ষণ পর্যন্ত যেন কিচ্ছু ভালো লাগছে না এখন। আর এদিকেও প্রচুর কাজকর্ম চলছে, বড় বড় হাইওয়ে তৈরি করা, ফ্লাইওভার তৈরি করা, সব কাজকর্ম চলছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই কাজগুলো করছে। আর এখনো বিকেল নেই বলা চলে, সন্ধ্যে হতে এখনো দেরি আছে। জম্মু চলে যাব তার জন্য না, কাটরা যেতে পারবো নাকি সেটাই এখন চিন্তা। আলো থাকতে থাকতে কাটরা যেতে পারলে সব থেকে ভালো হতো। এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরে বিশাল বড় হনুমানজির স্ট্যাচু, মূর্তি, স্ট্যাচু বলা ভুল, মূর্তি। জয় বজরংবলী, জয় বজরংবলী। আমাদের সফর যেন ভালো হয় ভগবান। দেখো এখানে আগে থেকেই দুটো 2 লিটারের কার্টুন ছিল, আর একটা 1 লিটারের কার্টুন এই দোকান থেকে কিনে নিলাম। চলো
জল হচ্ছে এসেনশিয়াল জিনিস, জল লাগবেই, জল ছাড়া চলবে না কিচ্ছু। চিপস খাবি? সূর্য এখন অনেকটাই নিচে চলে এসছে, আর না এত তাড়াতাড়ি আসিস না, একটু টাইম নে না আজকে, আজকে একটু টাইম নে, আজকে 9টায় সন্ধে হয় তাহলেই হবে। এখনো বুঝতে পারছি না, এখানে গুগল ভুলভাল করছে, মানুষজনকে জিজ্ঞাসা করে যেতে হবে, গুগলের ভরসা করা যাবে না। রাত হয়ে গেছে, রাত না মানে সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু খুব কনফিউশন, তো খুব কনফিউশন, কনফিউজ। এইদিকে যেতে বলেছি। এদিকে কোথায় রাস্তা ছিল, কোথায় ওই যে রাস্তা, রাস্তা ছিল নিশ্চয়ই, দেখ এগোস না, তো প্রচুর কনফিউজ হয়ে যাচ্ছি। এগোস না, জিজ্ঞাসা কর লোককে। কাঁচটা নোংরা হয়ে গেছে, আর আমরা এই মুহূর্তে জম্মু শহরের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে কোনো সিগন্যাল নেই, ট্রাফিক রুলস নেই, যে যেদিক দিয়ে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। সারাটা দিন পাহাড়ে উঠবো করে লাফালাম, লাস্টে যখন পাহাড়ে উঠছি তখন পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কোনো মানে হয় এগুলো? এই ট্রিপে আমরা ফার্স্ট টানেলের মধ্যে দিয়ে যেতে চলেছি, ফার্স্ট টানেল। এই যে ঢুকে গেলাম টানেলে, পাহাড়ের নিচে দিয়ে। এই ট্রিপে যদিও আমরা প্রচুর টানেলের মধ্যে দিয়ে যাব, এইটা তার মধ্যে প্রথম। ওই যে পাহাড়ের উপর দেখা যাচ্ছে মন্দির। চলে এসেছি রুমে, একটা রুম নিয়ে নিয়েছি 2 দিনের জন্য। আর এই যে একটাই বেড রয়েছে, তবে এখানে 3 বেড, মানে 3 জন শোয়ার মতো বড় বেড। কত বড় হবে? 10 ফুট হবে, প্রায় 10 ফুট, প্রায় 10 ফুট। এই যে 1 জন 2 জন, আর ওই ব্যাগটা আছে ওখানে, 3 জন শোয়ার মতো। আর আমরা আছিও 3 জন, কোনো অসুবিধা নেই। আর এখানেই রয়েছে জানলা, যখন ইচ্ছা হয় পর্দা সরিয়ে নাও, জানলা খোলো, জানলা খুলে বাইরের জিনিসপত্র দেখো। আর পাশেই রয়েছে একটা পার্কিং স্পট, সেখানে পার্কিং করে দিয়েছি গাড়ি, সেফ পার্কিং। এখন বাজে 10:17। শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, এবার মনে হচ্ছে একটু রেস্টের দরকার। আর চুলমুল মুখ চোখ কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এবার ডিনার করে শুয়ে পড়তে হবে। ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমরা সবাইকে আপনাদের সবাইকে একদম 12 যেন এত টায়ার্ড হয়ে পড়েছি, যেটা বলতে চাইছি সেটা আর মুখ দিয়ে বেরোচ্ছেই না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।